আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় বা দারুণ একটা সবক শেয়ার করব। আমি যদি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, আমি জীবনে এমন সিদ্ধান্ত খুব কম নিয়েছি যেগুলো নিয়ে আমাকে পরে আফসোস করতে হয়েছে। কিন্তু যে সিদ্ধান্তগুলো বা যে কাজগুলো নিয়ে আমাকে পরবর্তীতে আফসোস করতে হয়েছে, তার সবগুলোই আমার তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত বা তাড়াহুড়ো করে বলা কোনো কথার কারণে পরবর্তীতে আমাকে অনেক আফসোস করতে হয়েছে। আসলে আমাদের স্বভাবের গভীরে লুকিয়ে আছে এক অদ্ভুত অস্থিরতা। আমরা এক নিমিষেই পাহাড়ের চূড়ায় পৌঁছে যেতে চাই, এক পলকে সমুদ্রের গভীরে থাকা মুক্তার সন্ধান পেতে চাই। কোনো এক বীজ মাটিতে পুঁতে দিয়েই আমরা পরদিন সকালে ফুলে ফলে সুশোভিত এক মহিরুহের স্বপ্ন দেখি। এই যে এক অদম্য তাড়াহুড়ো, এক তাৎক্ষণিক ফলাফল লাভের আকাঙ্ক্ষা, এটা আমাদের আধুনিক জীবনের মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই সব সমস্যার সমাধান হয়ে যাক চোখের পলকে, জীবনের সব অপূর্ণতা পূর্ণতা পাক কোনো এক জাদুকরী ছোঁয়ায়। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলে। জীবন কোনো দ্রুতগতির চলচ্চিত্র নয়, এটি এক ধীর স্থির ও অর্থপূর্ণ জিনিস, যেখানে সেরা জিনিসগুলো সময়ের কষ্টিপাথরেই প্রমাণিত হয়। এই চিরন্তন সত্যটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সংক্ষিপ্ত অথচ মহাকাব্যিক বাণীতে তুলে ধরেছেন, যা আমাদের অস্থির আত্মার জন্য এক শীতল প্রলেপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্থিরতা ও ধৈর্য আল্লাহর পক্ষ থেকে আসে, আর তাড়াহুড়ো আসে শয়তানের পক্ষ থেকে। অর্থাৎ স্থিরতা আমাদের জন্য এক পজিটিভ এনার্জি, আর অস্থিরতা এটা হচ্ছে আমাদের জন্য একটি নেগেটিভ এনার্জি। এই হাদিসটি কেবল কয়েকটি শব্দের সমষ্টি নয়, বরং এটি মানব মনস্তত্ত্ব ও আধ্যাত্মিকতার এক গভীর বিশ্লেষণ, যা আমাদেরকে শেখায় কিভাবে জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এর কারণটিও অতি সুস্পষ্ট। শয়তান, যে কিনা মানুষের প্রকাশ্য শত্রু, তার প্রধান লক্ষ্য হলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা, তাকে দিয়ে ভুল করানো এবং পরিশেষে অনুশোচনার আগুনে দগ্ধ করা। আর এই উদ্দেশ্য সাধনের জন্য তার সবচেয়ে শক্তিশালী এবং কার্যকর অস্ত্রগুলোর একটি হলো মানুষকে দিয়ে তাড়াহুড়ো করানো। যখন কোনো মানুষ তাড়াহুড়োর আশ্রয় নেয়, তখন তার বিচার বুদ্ধি ও বিবেকের উপর এক ধরনের পর্দা পড়ে যায়। মস্তিষ্কের যৌক্তিক ও বিশ্লেষণাত্মক অংশকে হটিয়ে দিয়ে আবেগের এক তীব্র স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। এই আবেগতাড়িত অবস্থাতেই মানুষ এমন সব কথা বলে ফেলে, এমন সব কাজ করে বসে, যা তার শান্ত অবস্থায় কল্পনারও অতীত। একটি রাগের মুহূর্তে বলা কথা, একটি হুট করে নেওয়া সিদ্ধান্ত, অথবা একটি যাচাই না করে নেওয়া পদক্ষেপ, এই সবই শয়তানের পাতা ফাঁদ। এই দর্শনের সর্বশ্রেষ্ঠ বাস্তব উদাহরণ হলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত ছিল ধৈর্য, প্রজ্ঞা এবং গভীর দূরদৃষ্টির এক অপূর্ব সমন্বয়। ভাবুন সেই বদরের যুদ্ধের কথা, যেখানে মাত্র ৩১৩ জন প্রায় নিরস্ত্র মুসলমানের বিপরীতে দাঁড়িয়ে আছে অস্ত্রে শস্ত্রে সজ্জিত ১,০০০-এর বেশি সৈন্যের এক বিশাল বাহিনী। এমন চরম উত্তেজনাকর মুহূর্তে যে কোনো সেনাপতিরই অস্থির হয়ে ভুল করার সম্ভাবনা থাকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রশান্তির এক সাগর। তিনি তাড়াহুড়ো করে কোনো একক সিদ্ধান্ত নেননি, বরং সাহাবাদের সাথে পরামর্শ করেছেন, প্রত্যেকের মতামতকে গুরুত্বের সাথে শুনেছেন, তারপর দুহাত তুলে আল্লাহর দরবারে চেয়েছেন এবং সবশেষে এক নিখুঁত ও ধীরস্থির রণকৌশল প্রণয়ন করেছেন। তার এই স্থিরতাই ছিল সেই অবিশ্বাস্য বিজয়ের মূল ভিত্তি। আচ্ছা, এর চেয়েও শক্তিশালী উদাহরণ মেলে হুদাইবিয়ার সন্ধির ঘটনায়। যে সন্ধির শর্তগুলো বাহ্যিকভাবে এতটাই মুসলমানদের বিপক্ষে ছিল যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিচক্ষণ সাহাবীও আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। সবার মধ্যেই এক ধরনের অস্থিরতা কাজ করছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর আদেশের উপর পরিপূর্ণ আস্থাশীল। তিনি জানতেন এই আপাত পরাজয়ের পেছনেই এক মহান বিজয়ের বীজ লুকানো আছে, যা তাড়াহুড়ো করলে অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। তার সেই পর্বতসম ধৈর্যই মাত্র ২ বছরের ব্যবধানে প্রায় রক্তপাতহীন মক্কা বিজয়ের পথ প্রশস্ত করেছিল, যাকে স্বয়ং আল্লাহ তাআলা সুস্পষ্ট বিজয় বলে আখ্যায়িত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই বিশাল ক্যানভাস থেকে যদি আমরা দৃষ্টি ফেরাই নিজেদের ক্ষুদ্র জীবনের দিকে, তাহলে দেখব প্রতিটি ক্ষেত্রেই তাড়াহুড়ো আমাদের জন্য কেবল ক্ষতিই বয়ে আনে। আমাদের ইবাদতের কথাই ধরা যাক। যখন আমরা নামাজে দাঁড়াই, তখন মন পড়ে থাকে দুনিয়াবি কাজে। দ্রুত সূরা পড়ে কোনো মতে রুকু সেজদা সম্পন্ন করে আমরা যেন এক দায়িত্বের বোঝা নামাতে চাই। এর ফলে নামাজের মূল প্রাণ, অর্থাৎ আল্লাহর সাথে সংযোগ এবং আত্মার প্রশান্তি থেকে আমরা বঞ্চিত হই। আমাদের সালাত হয়ে ওঠে এক প্রাণহীন শারীরিক ব্যায়াম মাত্র। একইভাবে শুধু সংখ্যা বাড়ানোর জন্যই দ্রুত গতিতে কুরআন তেলাওয়াত করলে আমরা হয়তো সওয়াব পাবো,
কিন্তু তার আসল বার্তা ও গভীর শিক্ষা আমাদের অন্তরে প্রবেশ করবে না। আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্তগুলো, যেমন বিয়ে, পেশা, নির্বাচন বা যে কোনো একটা ব্যবসা শুরু করার ক্ষেত্রে তাড়াহুড়োর পরিণতি আরও ভয়াবহ। অন্যের সাফল্য দেখে বা আবেগের বশবর্তী হয়ে হুট করে নেওয়া একটি সিদ্ধান্ত বহু বছরের কান্না আর আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। সম্পর্কের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। রাগের মাথায় জীবনসঙ্গীকে বলা একটি কথা, না ভেবেচিন্তে বন্ধুকে পাঠানো একটি বার্তা, এই সব মুহূর্তের ভুলের ফসল, যা দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করে। তাহলে এই চক্র থেকে বের হওয়ার উপায় কী? তাড়াহুড়োর এই প্রবণতা থেকে মুক্তি লাভের প্রথম ধাপ হলো থামা। কোনো প্রতিক্রিয়া দেখানোর আগে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে কয়েক মুহূর্তের জন্য থামিয়ে দেয়া, একটি গভীর শ্বাস নেওয়া এবং পরিস্থিতিকে শান্তভাবে মূল্যায়ন করা। এরপর আসে পরামর্শের ধাপ। বিশ্বস্ত ও জ্ঞানী মানুষদের সাথে কথা বললে নিজের ভাবনার সীমাবদ্ধতাগুলো দূর হয় এবং আবেগের মেঘ কেটে গিয়ে পরিষ্কার চিত্র ফুটে ওঠে। সবশেষে নিজের চেষ্টা ও ভাবনার পর চূড়ান্ত ফলাফলের জন্য আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা বা তাওয়াক্কুল স্থাপন করা। যখন একজন বিশ্বাসী এই প্রত্যয় অন্তরে ধারণ করে যে ফলাফলের মালিক একমাত্র আল্লাহ এবং তিনি যা করেন তাই বান্দার জন্য কল্যাণকর, তখন তার মন থেকে তাড়াহুড়ো এবং অস্থিরতা দূর হয়ে এক অনাবিল প্রশান্তি নেমে আসে। তাড়াহুড়ো হয়তো আমাদের সামরিক উত্তেজনা ও বিজয়ের মিথ্যা অনুভূতি দিতে পারে, কিন্তু তার শেষটা প্রায় অনুশোচনা দিয়ে হয়। অন্যদিকে ধৈর্য ধারণ করা নিঃসন্দেহে এক কঠিন সাধনা। এর পথ দীর্ঘ ও কষ্টকর মনে হতে পারে, কিন্তু তার ফল হয় মধুর এবং টেকসই ও চিরস্থায়ী। জীবনকে সুন্দর ও সফল করতে চাইলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমোঘ বাণীকে হৃদয়ে ধারণ করতে হবে। তাড়াহুড়ো নয়, বরং স্থিরতাই সাফল্যের মূল চাবিকাঠি। কারণ সফলতা একদিনে অর্জিত হয় না, কিন্তু ধৈর্যশীল মানুষের জন্য তা এক মহান পুরস্কার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।